আরে বাবা গো, বিউটি কি হয়েছে? দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। সত্যি বাচ্চাগুলো কত সুন্দর। ওয়াও, আমি ধরবো। আরে ধরো না, ওদের জন্য ঘর বানাবো। তুমি গিয়ে তুলো নিয়ে আসো। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আমার এই বাচ্চাদের জন্য কি নাম দিব তোমরা বেছে দাও। যাই লাঠি মাটি ভেঙে বাচ্চাদের জন্য সুন্দর একটা ঘর বানাই নেই। আমি তো তুলে নিতে পারতেছি না, এই রাজহাঁস তো আমাকে ছাড়ছেই না। চম্পা, তোমাকে দিয়ে একটা কাজও ঠিকভাবে হয় না কেন? বিউটি, আমি যা পারি না তুই আমার দিয়ে তা করিস কেন? চম্পা, তোর কোনো কাজ করা লাগবে না, আমার কাজ আমি করতে পারবো। আমি এই খরগোশের জন্য এখন সুন্দর সুন্দর ঘর বানাবো। আমি লাঠি ভেঙে নিয়ে আসছিলাম, সাথে এই পাথরগুলো কুড়িয়ে নিয়ে আসছিলাম। এখন এই পাথর আর লাঠি দিয়ে সুন্দর একটা ঘর বানাবো। তার আগে বন্ধুরা, এই সুন্দর ছবিটা দেখে যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে, আমি তাদের জন্য দোয়া করে দিলাম, তারা যেন মক্কাতে হজ করতে যেতে পারে। এই তো আমার ঘর অর্ধেক বানানো হয়ে গেছে, আর অর্ধেক বানালে আমার ঘরটি পুরোপুরি বানানো হয়ে যাবে। বিউটি, তুমি তো অনেক সুন্দর ঘর বানাইছো, তুমি এরকম সুন্দর ঘর আমার জন্য একটা বানাই দিবা। আরে চম্পা, এই ঘরগুলো তো আমাদের না, এই ঘরগুলো হচ্ছে খরগোশের বাচ্চা। এত সুন্দর একটা ঘর বানিয়ে ফেলেছি। বন্ধুরা, কেমন লাগছে?